জয় মা চামুন্ডা কালী জয়, জয় মা নাগ পঞ্চমাই জয়, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আমার সমস্ত ভক্তবিন্দুরা, আজকে একটা আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো প্রত্যেকেই দেখবেন এই ব্লগ ভিডিওটা। যে অনেকেই অনেক কিছু কমেন্ট করে, সেই কমেন্ট কিন্তু আমি পাত্তা দিই না। কিছু কিছু বাজে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো কিন্তু বাধ্য হয়ে উত্তর দিতে হয়। যদি উত্তর না দিই তখন ভাববে যে মেয়েটা কিন্তু বাজে, তার জন্য এই বাজে কমেন্টের উত্তর দিচ্ছে না। তার জন্য আমি বাজে কমেন্টের উত্তর দিই। অনেকেই দেখবে বাজে কমেন্ট দেখলে উত্তর দেয় না, কি বলতো, ওদের কমেন্টগুলো দেখি না, আর ভালো কমেন্টগুলো দেখে। আমি তা না। দেখো ওখানে কীভাবে এর বেশি ঘ্যাম হয়ে গেছে, ঘ্যাম দেখাচ্ছে, অ্যাটিটিউড হয়ে গেছে, অনেক কিছু বলে। তার জন্য আমি খারাপ কমেন্টও দেখি, ভালো কমেন্টও দেখি ভক্তরা। তো চলো, তো অনেকেই বলে নাকি আমি নাকি অভিনয় করি, অনেকেই আমাকে নাকি অভিনয় করতে দেখে। হ্যাঁ, তো আমি যদি অভিনয় করতাম তাহলে দেখো এখানে অনেক সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, 30 থেকে 35টা মূর্তি তৈরি করা হয়েছে এখানে। হ্যাঁ, তো আমাকে এক ভক্ত কমেন্ট করে বলেছে, কি বলেছে জানো তো? কমেন্ট করে বলছে এর পরিবারের লোক সবাই ভণ্ডামি করে খায়। তো চলো, আমরা যদি ভণ্ডামি করে খাই ভক্তরা, আমরা যদি ভণ্ডামি করে খাই, তাহলে এই যে এত মূর্তি তৈরি করেছে এখানে, আমার পরিবারের প্রতিটা, আমার মা, বাবা, ভাই, আমি সবাই কিন্তু ইনকাম করি, কাজ করি, পরিশ্রম করি, বসে খায় না। জানো তো, গরিব লোকরা কোনোদিনও বসে খায় না। ওদের মাথায় টেনশন থাকে, ওদের মাথায় চিন্তা ভাবনা থাকে কি করে আজকে খাবার জুটাবো, টাকা পয়সা রোজগার করব, কি করলে হবে। কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আর কেন বলো তো, অনেক সেবক সেবিকা রয়েছে, অনেকেই রয়েছেন, হয়তো কি বলো তো রয়েছেন, ওরা কিন্তু ভাবে আজকে কাকে পাবো, এরকম আজকে কাকে পালে ছুলে দেবো, মানে ছুলে কি বলো তো, ওরা কি মিথ্যা কথা বলে। অনেকে হয়তো মিথ্যা, অনেক মানে এরকম অনেক সেবক রয়েছেন। অনেক সেবক রয়েছেন, কি বলো তো, যে ভক্ত তো মায়ের মন্দিরে আসবে দেখাশোনা করাতে। তো চলো, দেখাশোনা করাতে আসবে, তো সেই যে ভক্ত দেখাশোনা করাতে আসবে মায়ের মন্দিরে, তাকে সেই সেবিকা ফোন করে বলে, আমার কিন্তু অনেক প্রমাণ রয়েছে, আমি কিন্তু সেগুলো আমি মানে কি কারো কিছুতে দেখি আমি নাক গলাই না, আমি নাক গলাতে কিন্তু বাধ্য হচ্ছি। আমাকে কেউ যদি ভণ্ড বা কোনো কিছু বলে থাকে, তাহলে আমি কিন্তু প্রতিবাদ করব। তোমরা কিন্তু হয়তো আমি অনেক সহ্য করি বলে তোমরা অনেক কিছুই বলো, তো তোমরা ভুল ভাবছো যে আমি সব কথা কিন্তু সহ্য করতে পারি না। কেন পারি না বলো? আমার মা, বাবা, ভাই সবাই কিন্তু এখানে কষ্ট করছে, আর কি করে যারা ভণ্ডামি করছে তাদেরকে তোমরা কি দেখতে পাও না? আমাকেই বেশি লোক অনেকেই দেখতে পায় আমি নাকি ভণ্ডামি করি। কোথায় দেখছেন ভাই ভণ্ডামি? আমার প্রতিটা, মানে আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য, মানে কি বলতো, আমার পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে 6 জন। তো 6 জনই কিন্তু আমরা, কি বলতো, 6 জনই কিন্তু আমরা কাজ করি, নিজে কাজ রয়েছেন। আমার বাবাও কিন্তু মূর্তি বানায়, মাও কিন্তু বানাতে পারে, ভাও কিন্তু বানাতে পারে। হ্যাঁ, আর আমিও কোনো মায়ের সেবা করছি, ভক্ত দেখাশোনা করছি, এটা কিন্তু আমার একটা কাজ। হ্যাঁ, আর আমার দিদি কিন্তু পড়াশোনা করছে, দাদাও কিন্তু কাজ করে, অনেক কিছু কাজ করে, অনেক টাকা রোজগার হয়।
তো তোমরা ভাবো যে আমরা ভণ্ডামি করে, আমরা ভণ্ডামি যদি করে খাতাম না, আমি মাকে কিন্তু আজ পাইনি ভক্তরা, মাকে কিন্তু আজকে পাইনি। মাকে পাওয়া কিন্তু আমার 2 বছর হয়ে গেছে। ক বছর হয়েছে? 2 বছর হয়ে গেছে। যদি আমি সেরকম মনোভাবনা থাকতো আমার, তাহলে আমি আগেই আমার ঘর মানে আমার বাড়ির অবস্থা তাহলে ওরকম থাকতো না। কী হতো? অনেক বড় গাড়ি বাড়ি করে নিতাম, কিন্তু না, করি নাই। কেন বলে তো? যে ভক্তরা আসছে আমার মায়ের মন্দিরে, তারাও অনেক গরিব বা অনেক দুঃখ কষ্টের জন্য মায়ের কাছে ছুটে আসছে। আমি কিন্তু সেই কথাটা ভাবি। অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা থাকে, সেরকম অনেক সেবক সেবিকা রয়েছে, সেই মনের ওদের কিন্তু চিন্তা ভাবনা অন্য থাকে, যে তাদের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যায়, শাড়ি গয়নাগাটি সোনা রূপা আদায় করা যায়। তো সেটা তো নিজে কিনতে পারে না, তারা তো সোনা গয়না রূপা কিনতে পারে না, নিজের টাকায় শাড়ি কিছু কিনতে পারে না। হ্যাঁ, তারা কিন্তু ওই যে ভক্তদেরকে মিথ্যামিথ্যি বলে এটা লাগবে ওটা লাগবে। মা কিন্তু খুঁজেছে, মা কিন্তু কখনো খুঁজে না টাকা পয়সা, খুঁজে না ভক্তের কাছে টাকা পয়সা, খুঁজে না গয়নাগাটি, খুঁজে না, মা কিছুই খুঁজে না। ওটা কিন্তু খুঁজেছে কে বলো তো? সেবিকা কোনো দিন সোনা গোনা দেখে না, তো রূপা টুপা কিছুই দেখে না। তাহলে তোমার সেবিকা খুঁজেছে, মা কিন্তু খুঁজে না ভক্তদের কাছে। এটা কাকে বলেছি হয়তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এই লাইভটা দেখলেই বুঝতে পারবে কাকে বলেছি। কে সোনা রূপা গয়না পড়েছে তারাই সেই বুঝতে পারবে, ভিডিওটা দেখলে না হয়তো আর বুঝতে পারবে না। আর মা কিন্তু বলে না যে ভক্তকে আমার এত কিছু লাগবে, এটা দিলে কি আমি সন্তুষ্ট হব। মা বলে না, ভক্তদের কাছে মা কি চায় জানো তো? যেন ভক্তি ভরে ডাকে, আমাকে একটু ভালোবাসা দিয়ে ডাকে। সেই অন্তর থেকে মাকে ডাকলে, এই অন্তর থেকে ভক্তি ভরে মাকে ডাকলে, মা কিন্তু সেই ডাকেই সাড়া দেয় ভক্তরা। ভাবো না যে মাকে সোনা গয়না ফল শাড়ি যাই দেখ না কেন, মা কিন্তু ওটাতে কিন্তু খুশি হয় না। ভক্তের চোখের জল আর মাকে ভক্তি ভরে ডাকলে সেই ডাকে কিন্তু মা সন্তুষ্ট হয়, সেই ডাকে কিন্তু মা সাড়া দেয়। হ্যাঁ, যদি আমি মিথ্যা কথা বলছি, সে কথাটা তুমি মিলিয়ে দেখবে। হ্যাঁ, তো চলো বাদ দাও, অত কিছু কথা বাদ দাও, অনেক কিছু বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাটার মধ্যে ক্ষমা করে দাও। আর আমার পরিবারের লোকে নিয়ে যদি কেউ কিছু বলে, তাহলে কিন্তু আমি থেমে থাকবো না, বুঝেছো? তো চলো বাই, আজকের ব্লগ এই পর্যন্তই।